আসসালামু আলাইকুম। কথা বলবো ইতালি ভিসা নিয়ে। ইতালি ভিসা পেতে কতদিন সময় লাগবে এবং কার কি পজিশনে আছে, কতদিন পরে আপনারা ভিসা পাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট পেতে আর কতদিন সময় লাগবে, অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে চালু হবে, আর সেই বিষয় ভিএফএস গ্লোবালের কর্মকর্তার সাথে এক ভুক্তভোগী কথা বলছে। আর সেই কথার কল রেকর্ডিংটা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। আপনারা কল রেকর্ডিংটা শুনলে বুঝতে পারবেন কতদিন লাগবে আপনাদের ভিসা পেতে এবং কতদিন লাগবে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে, অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে চালু হবে, কার ভিসা কী অবস্থা আছে সেটা জানতে পারবেন। আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা দয়া করে ভিডিওটা সবাই শেয়ার করবেন, যাতে আরও আমার অনেক ভুক্তভোগী ভাই যারা আছেন তারা খুব দুশ্চিন্তা আছে, তারা দুশ্চিন্তা থেকে মুক্ত হোক। আর আমি আমার নিজের কাগজ কিন্তু জমা দিছি। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আপনার জন্য সবাই দোয়া করি। আর আপনারা কল রেকর্ডিংটা শেষ পর্যন্ত শুনবেন, শুনলে বুঝতে পারবেন কবে থেকে ভিসা পাবেন। অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবেন, শেয়ার করে আমার সকল ভাইয়ের শোনার সুযোগ করে দিবেন এবং কল রেকর্ডিংটা শুনেন। বর্তমানে কিরকম আপনারা ভিসা দিচ্ছেন বা কিরকম জমা নিচ্ছে, রিজেক্ট হচ্ছে কিরকম, এই বিষয়টা জানতে চাইলাম আর কি। বিষয়টির জন্য স্যার আপনি মূলত ইতালি ওয়ার্ক ভিসার জন্য ডকুমেন্ট সাবমিট করেছিলেন, তাই তো? জি জি জি। বর্তমানে আর কি আমারটা, হ্যাঁ বর্তমানে একটু শুনতে চাচ্ছি যে কিরকম আপনারা ভিসা দিচ্ছেন বা কিরকম সার্ভিস বর্তমানে আর কি হচ্ছে। মানে জানুয়ারি থেকে তো আপনার অনেক ভিসা অথবা রিজেক্ট, মানে যে কোনো একটা সমাধান আর কি হওয়ার কথা, তাই না? এটা আমি মানে বিএফএস গ্লোবাল যেই ছিল তো তারা আর কি আমাদের একটা আশ্বাস দিয়েছিল যে জানুয়ারি থেকে যে কোনো একটা ভালো ডেলিভারি তারা দিবে। বর্তমানে কিরকম আপনার ডেলিভারি দিতেছেন এই বিষয়ে একটু জানতে চাইলাম। ওকে, অর্থাৎ আপনি জানতে চাচ্ছেন স্যার আমাদের কিরকম ভিসা দেওয়া হচ্ছে, তাই তো? জি জি। ওকে স্যার, সেক্ষেত্রে বিষয়টি হচ্ছে আমাদের যে এমবাসি থেকে স্যার মূলত ভিসা প্রসেসিং হয়ে থাকে। আমাদের থেকে স্যার বলা পসিবল হচ্ছে না স্যার কতগুলি ভিসা সাবমিশন হয়েছে, কতগুলি দেওয়া হচ্ছে বা কতগুলি বাকি রয়েছে। এটি সম্পূর্ণ স্যার এমবাসির কাছে রয়েছে। এই রেকর্ডটি স্যার আমাদের থেকে বলা পসিবল হচ্ছে না, দুঃখিত বিষয়টির জন্য। আমরা শুধুমাত্র স্যার আমাদের সেন্টার ভিসা সাবমিশন নিয়ে থাকি, যখন সেন্টারে এমবাসি থেকে ভিসা ডিসিশন এসে থাকে অ্যাপ্লিকেন্ট এসে কালেক্ট করে থাকে। আচ্ছা, আমাদের থেকে স্যার জানা পসিবল হচ্ছে না কারা কারা ভিসা পাচ্ছে বা কারা কারা রিজেক্ট হচ্ছে। আচ্ছা, আপনি এতটুকু তো একটা আইডিয়া দিতে পারবেন যে প্রতিদিন কিরকম রিজেক্ট বা ডেলিভারি কিরকম হতে পারে, একটু আইডিয়া দিতে পারবেন না? এক্সট্রিমলি সরি স্যার, এটি আমাদের থেকে বলা পসিবল হচ্ছে না, যেহেতু স্যার কিছু রেস্ট্রিকশনস রয়েছে। শুধুমাত্র স্যার রিজেকশন বা অ্যাপ্রুভাল এটি শুধুমাত্র স্যার অ্যাপ্লিকেন্টরাই চেক করতে পারছে। যখন স্যার সেন্টারে অর্থাৎ আপনাদের যখন ডকুমেন্টস গুলো সাবমিট করে থাকেন, পরবর্তী যখন স্যার এমবাসির কাছে পাঠানো হয় ভিসা প্রসেসিং এর জন্য, এমবাসি থেকে স্যার আমাদের সেন্টারে এনভেলপ আকারে এসে থাকে। তো সেই এনভেলপটা খুলে আমাদের এন্ড থেকে চেক করার কোনো অথরিটি নেই আমাদের যে ভিসা অ্যাপ্রুভ হয়েছে বা রিজেক্ট হয়েছে। এটি স্যার সম্পূর্ণ ডিপেন্ড করছে যখন কালেকশনের জন্য সেন্টারে অ্যাপ্লিকেন্টরা আসবে তখন শুধুমাত্র চেক করতে পারছে, আমাদের এন্ড থেকে চেক করার জন্য আমরা অথরাইজ নই। আচ্ছা, এখানে একটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে এখানে তো নিয়ম হচ্ছে 90 দিনের মধ্যে যে কোনো একটা ডিসিশন জানাবে, কিন্তু আমার তো মনে করেন যে 6-7 মাস হয়ে গিয়েছে, এখনো কোনো খবর নাই, প্রসেসিং দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আর কতদিন লাগতে পারে? দুঃখিত বিষয়টির জন্য 90 ডেজে যে বিষয়টি রয়েছে এটি মূলত শর্ট টার্মের জন্য বলা হয়ে থাকে। লং টার্মের জন্য কোনো রকম সময়সীমা নেই। লং টার্মের জন্য যে প্রসেসিংটি সেটি সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন এন্ড এমবাসির উপর। লং টার্মের জন্য 90 ডেজ, 90 ডেজ যে কথাটি বলছে এটি সম্পূর্ণ। এখন আপনারা তো চাইলে একটু এমবাসির সাথে একটু আপনারা করতে পারেন যে দেখেন একটা মানুষ তো, আপনারা হয়তো এটা আপনারা তো জানেন যে বর্তমানে বাংলাদেশের মানুষ কিরকম ভুক্তভোগী অবস্থায় রয়েছে এবং সবারই দেখা যায় ফ্যামিলিগতভাবে অনেক সমস্যা রয়েছে। তো আপনারা হয়তো বলতে পারেন, যদি আমার কথা শোনেন, আমার যদি কাগজ অরিজিনাল হয় অবশ্যই আমি ভিসা পাবো, আর যদি কাগজ অরিজিনাল না হয় তাহলে আমাকে রিজেক্ট করে দিক। এভাবে তো জোড়ায় রাখা বছরের পর বছর তো মানুষের অনেক সমস্যা হয়ে দাঁড়াইতেছে। তো আপনারা যদি এই বিষয়ে একটু পদক্ষেপ না নেন তাহলে আর আমরা, কারণ ডক্টর ইউনূস সাহেবের মানে কাছে গেছি, যে কোনো পদক্ষেপ সবগুলাই করছি, তারপরে এই জেলাও এই কদুই অবস্থায় রয়েছে। তো আপনারা একটু এই বিষয়ে একটু যদি নজর দিতেন তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। অবশ্যই স্যার, আমাদের থেকে অলরেডি স্যার এই বিষয়টি আমাদের কনসার্ন ডিপার্টমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে। সেটাই, যেহেতু স্যার অনেক অ্যাপ্লিকেন্ট সাফার করছে স্যার, এই বিষয়টা অবশ্যই আমাদের এমবাসিকে অর্থাৎ আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট থেকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা করছি স্যার খুব দ্রুত একটি আপডেট পেয়ে যাবেন
এন্ড যেহেতু আমাদের এমবাসি থেকে অলসো বলে দেওয়া হয়েছে যেহেতু স্যার নতুন করে কোনো রকম সাবমিশন আপাতত না হচ্ছে না, যারা পুরাতন সাবমিট করেছে তাদেরই স্যার ভিসা প্রসেসিং হচ্ছে, আর স্যার ভিসা প্রসেসিংটি ফাস্ট করে দেওয়া হয়েছে। অনেক অ্যাপ্লিকেন্টই স্যার রেডি ফর কালেকশনের ইমেল এন্ড তাদের ডিসিশনে পেয়ে গিয়েছে। সো আশা করছি স্যার খুব সুন একটা আপডেট পাবেন। কাইন্ডলি জি, জি। সমাজের সাথেই থাকবেন প্লিজ। জি জি, এটা অবশ্যই ভালো হবে, কারণ এখন মানুষ রিজেক্ট হোক বা ভিসা পাক, একটা ডিসিশন হলে এটা মানুষ খুশি হবে, ঠিক আছে, জেলা থাকার থেকে, ঠিক আছে, কারণ অনেক মানুষ ভুক্তভোগী। আপনারা এই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন, ঠিক আছে, ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম স্যার। এই ব্যতীত অন্য কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি? আচ্ছা, আমি তো আপনার সেপ্টেম্বরের 4 তারিখে জমা দিছি ঢাকা বিএসএফ গ্লোবালে। তো বর্তমানে এটা কোন অবস্থায় আছে এটা একটু জানতে পারবো কি? শিওর। আমি কি স্যার আপনার অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারটি পেতে পারি? জি অবশ্যই, আমি বলতেছি, দাঁড়ান। সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি। জি স্যার, আমি দেখতে পাচ্ছি একটা মেনশন অ্যাপ্লিকেশনটি স্যার এখন আন্ডার প্রসেসিং অবস্থা ডিটেইল এমবাসিতেই রয়েছে। যে সকল ডকুমেন্ট সাবমিট করেছেন স্যার সেগুলো এখনো কার্যক্রম চলছে। যখন সেন্টারে এসে পড়বে আপনাকে রেডি ফর কালেকশন নামে ইমেল বা এসএমএস সেন্ড করা হবে। সো কাইন্ডলি স্যার সময় দিয়ে সাথে থাকবেন প্লিজ। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে বর্তমানে এটা কোন কোন জায়গায় আছে, মানে এটা এম্বাসিতে আছে নাকি ইটালি এম্বাসিতে ওখানে চলে গেছে? জি স্যার, অর্থ সিটি এমবাসি এন্ডে রয়েছে। আচ্ছা, এখন আমি তো স্ক্যান কপি জমা দিছি, আমার যেহেতু যদি ভিসা হয় তাহলে তো অবশ্যই পাসপোর্ট সাবমিট করতে বলবে, ঠিক আছে। জি তো তখন আমার কি এসএমএস আসবে? ফোন আসলে তো অবশ্যই ফোন দা বলবে যে আপনার পাসপোর্ট নিয়ে আসেন, কিন্তু যদি এসএমএস আপনার অনলাইন যেটা আসে ওখানে কি লেখা আসবে? স্যার অনেক সময় রেডি ফর কালেকশনও শো করবে বা পাসপোর্টের সাবমিট করার জন্য বলা হয়ে থাকবে। অনেক সময় রেডি ফর কালেকশন এসে থাকে, দ্যাট মিন্স আপনাকে আপনার পাসপোর্টটি নিয়ে সেন্টারে যেতে হচ্ছে। আচ্ছা,